গুড ইভিনিং ফ্রেন্ডস। তা আজকে আমরা যে ক্লাসটা করাবো, আজকে আমরা একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এটা পিএসসির ক্লার্কশিপ হোক, ফুড এসআই হোক, মিসলিনিয়াস হোক, আর তারা কোশ্চেন পেপারে কী ধরনের অঙ্ক পড়ে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। একদিন করে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, আর একদিন আমাদের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, তা আজকে সেই কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করবো। আবার একদিন ম্যাথসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে, তারপরের দিন আবার কোশ্চেন পেপার নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, এবার আমরা তাহলে ক্লাসে চলে আসছি। স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছ তো? আগে বলো, স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা? দেখা যাচ্ছে স্ক্রিনটা? ইয়েস, মৌসুমি বল। সামনে তো ফুড এসআই আছে, তারপর পিএসসি ক্লার্কশিপ হবে, তারপর মিসলিনিয়াস হবে। তো এখানে অঙ্কের টাইমটা আমরা কিভাবে শর্ট করব বা অঙ্কটা কিভাবে করব সেই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের উপর আজকে দেখাবো। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো। ফার্স্ট অঙ্ক বলেছে কি দেখো, বলছে 147,378, 1,47,378 টাকা দুজন ব্যক্তি এ এবং বি 4:7 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এ এর অংশের 3 গুণ ও বি এর অংশের দ্বিগুণের মধ্যে পার্থক্য কত? তাহলে a is to b কত? 4:7। তাহলে এ এর অংশের 3 গুণ মানে কত? একে 3 দিয়ে গুণ করে কত হয়? 11। আর একে 2 দিয়ে গুণ করে কত হয়? 14। তাই তো 11 আর এর অংশের 3 গুণ, একে 3 দিয়ে গুণ করে 12, আর বি একে 2 দিয়ে গুণ করে 14। তাহলে 12 আর 14 ডিফারেন্স কত হয়? 2। আর এদিকে 4 আর 7 যোগ করলে কত হচ্ছে? 11। তাহলে 11-র ভ্যালু হচ্ছে 147,378। একে কত? 147,378 বাই 11। আর 2-এ কত? 147,378 বাই 11 ইন্টু 2। এটা ক্যালকুলেশন করলে পাবে 26,796। হ্যাঁ, দেখো এটাকে এই প্রসেসে করবো। আবার বলছি 4 আর 7 যোগ করলে 11, 11-র ভ্যালু হচ্ছে এই টাকাটা করে দিচ্ছ, একে কত আর দুজনের ডিফারেন্স কত? 2, 2-এর ভ্যালু কত? দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। প্রত্যেকদিন তাড়াতাড়ি কুইক রিপ্লাই দেবে। আমরা কিন্তু 7:45 ক্লাস শেষ করবো। বলো কে কে বুঝতে পেরেছো ইয়েস বলো, আর যারা বুঝতে পারি নো লেখো। নবনী দেবো ইয়েস, মৌসুমী দেবো ইয়েস, বাকিরা লিপিকা, মোহন জানা বলো, তাড়াতাড়ি বলো একটু। মুনমুন, মুনমুন দাস, অনেকদিন বাদে ক্লাসে এসেছিস। আর কেউ বুঝতে পারিস নি? ইয়েস, মুনমুন। তপতি বুঝতে পেরেছিস? ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। মানে এইগুলো যে পিএসসিতে এই ধরনের অঙ্ক আসে, সেই অঙ্কগুলো নিয়ে দেখ। আবার একটা অঙ্ক দেখ, একটি মাঠে একটি মুরগি আর ছাগল আছে, সমস্ত মাথার যোগফল 77, পায়ের যোগফল 248। এটা পিএসসিতে আসি একদম, সে ক্লার্কশিপ বলো, মিসলিনিয়াস বলো, ফুড এসআই বলো, যাতেই বলো, এই অঙ্কগুলো কিন্তু আসে। তাহলে অঙ্কটা কি করবে? ফার্স্টে পায়ের যোগফল 248 বাই 77 করে দাও। 248 বাই 77 করে দাও। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, কাটাকাটি যাবে 7 দিয়ে, 3 7 21, না যাবে না। 248 বাই 77, 11 দিয়ে 22 28 যাচ্ছে না, 7 দিয়েও 3 7 21 38 যাবে, তো যেমন আছে থাক। নেক্সট কি কি আছে? মুরগি আছে মানে চিকেন, আর গোট মানে ছাগল। চিকেনের কটা পা আছে? 2টো। ছাগলের কটা পা? 4টে। এবার এখানে 248 বাই 77টা মাঝখানে দেবো। এবার এই 248 বাই 77টা করলে কত হচ্ছে? 3 পয়েন্ট সামথিং, 3.2। এটা হচ্ছে 248/77 করলে। ওকে, তাহলে 3.2 4-এর থেকে ছোট, তাহলে এটা করে দাও 4 - 248/77
আর 2 এর থেকে বড়, তাহলে 248/77 মাইনাস 2। তাহলে আমরা কি করলাম, চিকেন ইস টু গোট, তাহলে একটা হচ্ছে 4 মাইনাস 247/77 আর একটা 248/77 মাইনাস 3। লসাগু কত, 77। 4 7 28, 8 2, 4 7 28 আর 2 30, তাই তো। 4 7 28 আর 2, 4 7 28 আর 2 30, মানে 308 মাইনাস 247। হ্যাঁ, 247 is to 77, 248 মাইনাস 3 7 21 আর 1 আর 2 3 7 21 331। ঠিক আছে, 1 4 রাখে 5, 5 দিয়ে 10, তাহলে 1 2 রাখে 3, 51/77। ঠিক আছে, 51 নয়, 7 1 1 4 1 5, 5 দিয়ে তাহলে 1 2 3। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আর এটা হয়ে যাচ্ছে 77 বাই, এটা 7, এটা 1। ঠিক আছে, 77 77 কেটে গেল, তাহলে কত হলো, 51:17। এরপর কি আছে, মাথার যোগফল কত আছে, মাথার যোগফল আছে কত, 77। মুরগির সংখ্যা কত, তাহলে চিকেন হচ্ছে কত রয়েছে, 51/51 প্লাস 17 ইজ টু 70। আচ্ছা, ধরছে না এখানে, চিকেনটা হচ্ছে 51/51 প্লাস 17 ইন্টু 77, তাহলে 51/7 8, 5 68 ইন্টু 77। তাও 7 দিয়ে যদি কাটি কত হচ্ছে, 11, তাই তো। সরি, এটা এরকম ভাবে কাটো না, 51কে 17 দিয়ে কাটো 3, 51কে 17 দিয়ে কাটো কত, 4। ওকে, 4। আচ্ছা, কোথাও কি গন্ডগোল হয়েছে ক্যালকুলেশনে, একবার দেখে নিই। 77 ইন্টু 4, 308 মাইনাস 247, 247, এটা 61 হবে, ভুল হয়েছে, এটা 61 হবে, 61 হবে। তাহলে 61/17, মানে 7 1 8, 77, 77। তাহলে 77 77 কেটে গেলে কত হচ্ছে এটা, তাহলে আর আবার করছি, চিকেনটা বলেছে তো, চিকেন, তাহলে 17/77 ইন্টু 77 কেটে গেল, কত হলো তাহলে 7। আমার মনে হচ্ছে ওদের ক্যালকুলেশন গন্ডগোল, আমি আবার এটা ক্লিয়ার করে করছি। তাহলে ফার্স্টে আমি কি করছি দেখো, ফার্স্টে চিকেন লিখছি, এটা গোট লিখছি, চিকেনের হচ্ছে 2টো পা, ছাগলের হচ্ছে 4টে পা, এটা হচ্ছে 248/77, ক্যালকুলেশন গন্ডগোলের জন্য হচ্ছে এটা। এটা করে দেবো 248/77 মাইনাস 2, ওকে। আর এদিকে 4 মাইনাস 248/77। ঠিক আছে, দেখো 308 মাইনাস 248/77, আর এটা হচ্ছে 248 মাইনাস 7 ইন্টু 2, 154/77। তাহলে 308 থেকে 248 বাদ দিলে, 308 থেকে 248 বাদ দিলে কত হচ্ছে, 308 মাইনাস 248 বাদ দিলে 60/77। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার কত, 4 9 দিতে 14, হাতে 1 2 94, 248 থেকে 154, 94/77। দেখো
এই অবধি দেখো, এই অবধি কে কে বুঝতে পেরেছে বলো তো আগে, তারপরে এগোবো আমি। যেটা করে এই অবধি কে কে বুঝতে পেরেছে বলো, বলো এই অবধি কে কে বুঝতে পেরেছে। মৌসুমি দিয়ে বলছি ইয়েস, ক্যালকুলেশনটা ঠিক আছে আমার। আচ্ছা, এরপর কি করছি আমরা, 77 যদি কেটে দাও তাহলে কত হচ্ছে, 60:94, তাই তো। 2 দিয়ে কাটলে কত, 30, 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 47, ঠিক আছে। তো মজার জিনিস দেখো, 30 আর 47 যোগ করলে কত হয়, 77ই তো হয়। তাহলে আমায় কি চেয়েছে, মুরগি চেয়েছে, মুরগি আনসার হবে 30। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। দেখো যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো লেখো, তাতেই লেখো। যারা বুঝতে পেরেছে ইয়েস বলো, যারা বুঝতে পারেনি নো লেখো। বলছে নো। আর ক্লিয়ার স্যার, এটা কিন্তু আসবে পরীক্ষা একদম। আদিত্যশীল মাইক্রোফোনটা অন করো, আদিত্যশীল। হ্যাঁ বলো কি হয়েছে বলো। দেখো 30টা উত্তর হলো কি করে, তোমার চিকেন কত হবে, 30/30 প্লাস 47, তো তাই তো। টোটাল কত, 77 ছিল। তাহলে 30/77 কেটে গেলে কত হচ্ছে, কত হচ্ছে, 30 হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। আর কারো প্রবলেম আছে, নেক্সট এগোচ্ছি। দেখো আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আবার বলছি যে অঙ্কগুলো আসছে সেই অঙ্কগুলো করে দিচ্ছি। হুম, এই অঙ্কগুলো ভালো করে কিন্তু সবাই বাড়িতে প্র্যাকটিস করবো অবশ্যই। তো যদি নৌকা 2 ঘন্টা মানে স্রোতের অনুকূলে 35 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে, 7 ঘন্টার মধ্যে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব অতিক্রম করবে, তা স্থির জলে নৌকার বেগটা কত। কিছুই নাই, স্রোতের অনুকূল মানে ডাউন স্ট্রিম কত হবে, 35/2 মানে 17.5, প্রতিকূল আপ স্ট্রিম মানে 35/7 মানে 5। ওকে, তার কি বোটের স্পিড চেয়েছে, বোটের স্পিড মানে কি জানি আমরা, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2, তাহলে 17.5 প্লাস 5 ডিভাইড বাই 2 মানে কত হচ্ছে, 22.5 ডিভাইড বাই 2, কাটাকাটি করে 11.25। হুম, এই একটা অঙ্ক আসবে। হুম, যেগুলো ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ বা মিসলেনিয়াস, এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষা কিন্তু এই অঙ্কটা আসতে পারে। বলো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। ক্লিয়ার, আদিত্যশীল বলছে ক্লিয়ার, বাকিরা তাড়াতাড়ি বলো, বাকিদের ক্লিয়ার হচ্ছে কিনা। যারা শুধু অনলাইন ক্লাস করো তাদের আমি রিপ্লাই দিতে বলেছি, ঠিক আছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি। বলছে কোনো মূলধনের উপর বার্ষিক 21% হারে 8 বছরের সরল সুদ ও 21 বছরের সরল সুদের অনুপাত কত। খুব সুন্দর অঙ্ক কিন্তু। বলছে কোনো মূলধনের ওপর বার্ষিক 8% হারে 8 বছরের সরল সুদ আর 21 বছরের সরল সুদ কত। ঠিক আছে, খুব মজার জিনিস। দেখো কিচ্ছু না, 21% ইন্টু 8 করে দাও, ইস টু 21% ইস টু 21 করে দাও, 21 কেটে গেল, তাহলে 8:21, এটা একটা করতে পারো। অথবা অঙ্কটা দেখে এখানে 8 বছর আছে 21 বছর আছে, শুধু রেশিওটা করে দেবে। হ্যাঁ, আর কিচ্ছু করতে হবে না, শুধু রেশিওটা করে দেবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। যদি বুঝতে না পারো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো লেখো। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। আদিত্য শীল বলছি ইয়েস, বাকিরা বাকিরা বলো। মোহনজনা, মৌসুমী, নবনীতা, রাজীব, তপতি, মৌসুমী, ঠিক আছে। ওকে, ভেরি গুড। নেক্সট,
নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী আছে, তাদের মধ্যে একজন 64% ভোট পেয়েছে, 632 ভোটে জয়ী হয়েছেন। মোট ভোটার সংখ্যা কত? এটা HW তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, এটা প্রত্যেকেই পারবে আশা করছি। তারপরটা দেখো, খুব সুন্দর অঙ্ক। দেখো বলছে 16টি সংখ্যার গড় 35, ভুলবশত 18, 17, 24 এবং 35 চারটি সংখ্যা ভুলবশত হয়েছে, মানে 16টা সংখ্যার মধ্যে চারটি সংখ্যা ভুলবশত নেওয়া হয়ে গেছে, তাই তো? তাহলে সংখ্যাগুলি মুছে ফেলার পর নতুন গড় কত? ঠিক আছে, দেখো তাহলে এক ছোট 16টা সংখ্যা ছিল, চারটি সংখ্যা ভুল, কত হলো তাহলে? 12 হলো, তাই তো? আর 16 × 35 করো, কত হচ্ছে? 16 × 35 করলে হচ্ছে 560। আর ভুলবশত নেওয়া হয়েছে কোনগুলো? 18 + 17 + 24 + 35, যোগ করে দাও, যোগ করলে 94। 560 থেকে 94 মাইনাস করো, 466। চারটে মুছে ফেললে কটা থাকে? 12টা থাকে। 466 কে 12 দিয়ে ভাগ দিয়ে দাও, কত হবে? 38.83। দেখো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্কের মধ্যে পড়ে এটা, ঠিক আছে? বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। মৌসুমি দিয়ে বলছি ইয়েস, বাকিরা বাকিরা, তপতি মান্না বলছে ইয়েস, আয়ুতশীল বলছে ইয়েস, রাজীব মাহাতো বলছে ইয়েস, ভেরি গুড। নবনীতা, নবনীতা মাইক্রোফোন অন কর। নবনীতা বল, কোন জায়গায় প্রবলেম হচ্ছে বল। 16টা বলছি 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 16টা সংখ্যার গড় কত? 35 বলেছে তো নবনীতা? তার সমষ্টি কত? 16 × 35 560 হয়ে গেল, তাই তো? এবার চারটি সংখ্যা মুছে ফেলে যায়, যে চারটি সংখ্যা মুছে ফেলে চারটির যোগফল বার কর, কত হলো? 94। এবারে 560 থেকে 94 মাইনাস কর, কত হলো? 466। 16 থেকে 4 বাদ দিলে কত থাকে? 12টা সংখ্যা থাকে, তাই তো? 12 দিয়ে ভাগ, কারণ কি বলে সংখ্যাগুলো মুছে ফেলার পর নতুন গড়। বুঝতে পারলি এবার? না বুঝিসনি? বুঝতে পেরেছিস না বুঝিসনি? ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখ আর একটা অঙ্ক, এটাও খুব আসে, এটা অনেক অনেক রকম ভাবে হ্যাঁ বল বল, নামটা বল। হ্যাঁ বল। এই তো, এই তো আছে, কেন করে দেবো? আদিত্য, স্ক্রিনশটটা ভিডিওগুলো দেখে করে নিবি, ভিডিওগুলো দেখিস তো পারিস তো একটু, দেখিস না কেন আদিত্য? হ্যাঁ, তো ওখানেই তো পেয়ে যাবি। এখন স্ক্রিনশট না নিলেও হয়, তোরা নিস। হ্যাঁ বল। 21 তারিখে রেকর্ডিং পাসনি? কি ক্লাস হয়েছিল তো আমার মনে নেই। জিকের নামে কি হয়েছিল বল? কি চ্যাপ্টার ছিল বল? কি চ্যাপ্টার ছিল বল? মনে আছে 21 তারিখ? সব রেকর্ডিং তো গেছে, সব রেকর্ডিং তো দেওয়া হয়েছে, যদি ক্লাস না হয়ে থাকে পাবি না। যদি ক্লাস, বুধবার বোধহয় ক্লাস হয়েছিল কি মৌসুমি? 21 তারিখ ক্লাস হয়েছিল? আচ্ছা মৌসুমিকে জিজ্ঞেস করছি, মৌসুমি, মৌসুমি, কোনো কথা হয়নি। কোন চ্যাপ্টার হয়েছিল রে? হ্যাঁ লিপিকা, তো লিপিকা দেয়া হয়েছে বলছো তো? লিপিকা দেয়া হয়েছে। হ্যাঁ দেয়া হয়েছে। হুম, ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখ। 5 বছর
আর 6 বছরের 8% বার্ষিক হারে একটি নির্দিষ্ট সরল সুদের পার্থক্য 26। ঠিক আছে, এটা করতে গেলে অনেক বড় করে শর্টকাট বলে দিচ্ছি। 5 × 8 কর কত হয়? 40। 6 × 8 কর কত হয়? 48। বাবা একটু মিউট কর। কত হলো? 8। 8-এর ভ্যালু হচ্ছে কত? 8-এর ভ্যালু হচ্ছে তোর 26। 8-এর ভ্যালু হচ্ছে 26, 8%-এর ভ্যালু। একে কত? 26/8। 100%-এ কত? 26/8 ইন্টু 100। ক্যালকুলেশন করলে হবে 325। এটাকে এসআই ইকুয়াল টু PRT/100 করে করার কোনো দরকার নেই। 5 বছর ইন্টু 8 করে দিবি 40, 6 × 8 48, দুটো ডিফারেন্স 8, 8% হলো 26, একে কত? 100 কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। এটা কিন্তু যাদের সামনে ফুড এসআই পরীক্ষা আছে, মানে সমস্ত পিএসসিতে যে ধরনের অঙ্ক পড়ে সেগুলোর মধ্যে একটা সেট আমি নিয়ে কিন্তু আলোচনা করছি। বল। মৌসুমী বলছে ইয়েস, বাকিরা? নবনীতা, তপতি, লিপিকা, বল রে তাড়াতাড়ি বল, ক্লাস আগাতে পারছি না। মোহন বলছে ইয়েস। ওকে, নেক্সট। স্ক্রিনটা, তপতি স্ক্রিনটা, হ্যাঁ তপতি দেখ, দেখ তপতি, দেখতে পেয়েছিস? তপতি হয়েছে? নেক্সট এগোই, নেক্সট অঙ্ক দেখ। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক এটা, অনেকে এক্সপেক্ট ধরে করবি, আমরা শর্টকাট করে দিচ্ছি। বর্তমানে অরুণ আর দীপকের বর্তমান বয়স 4:3। 6 বছর পর বয়স হবে 26। বর্তমানে দীপকের বয়স, বর্তমান বয়স কত? তা 6 বছর পর 26 বলেছে। 6 বছর পর অরুণের বয়স 26 হয় বলেছে, তাহলে কি এখন তাহলে বয়স কত? 26 থেকে 6 বাদ দিয়ে দে, কত হলো? 20। অরুণ আর দীপকের রেশিও কত বলেছে? 4:3। তাহলে 4-এর ভ্যালু হচ্ছে 20, 1-এর ভ্যালু হচ্ছে 20/4, আর 3-এর ভ্যালু কত? 20/4 ইন্টু 3, কত হলো তাহলে? 15। হ্যাঁ, দীপকের বর্তমান বয়স 15। দেখ খুব সুন্দর প্রসেসে করে দিয়েছি। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি কুইক কুইক, আর আর বল তাড়াতাড়ি। দুজন মাত্র বলছে ইয়েস, যদি ইয়েস লিখতে কি হয় রে, ওয়াইটা লিখে ছেড়ে দিবি। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আবার। দেখ খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা আবার। 3টি ঘন্টা যথাক্রমে প্রতি 12 মিনিট, 20 মিনিট, 36 মিনিটে বাজে। যদি সকাল 7টা 15 মিনিটে সবগুলো ঘন্টা একসঙ্গে বেজে যায়, তাহলে সবগুলো ঘন্টা একসময় কতক্ষণ বাদে বাজবে? ঠিক আছে, কি করবি? ফার্স্টে এলসিএম করে দে। কার? 12, 20 আর 36। এলসিএম করলে কত বেরোবে? এলসিএম করলে বেরোবে 180। ঠিক তো? 180 মানে কটা? 3 ঘন্টা। কটা বেজেছিল? 7টা 15। 7টা 15-র সাথে 3 ঘন্টা যোগ করে দে, কত হলো? 10টা 15, অর্থাৎ সকাল 10টা 15 মিনিটে ঘন্টাগুলো আবার বাজবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ? বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস, আদিত্য বলছে ইয়েস। নেক্সট চলে যাচ্ছি আমরা। ফজল ওজন করার সময় এক বিক্রেতা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটাও একটা, এক বিক্রেতা তুলা যন্ত্রের এক পাশে 2.5 কেজি ওজন, পাশের ফলগুলির সাথে 200 গ্রাম এবং 100 গ্রামের ওজন রেখেছিল। মানে এক পাশে কি লেগেছে? 2.5 কেজি রেখেছে, আর ফলগুলোর সাথে রেখেছে কত? 200 আর 100। তাহলে ফলের ওজন কত? দুর্দান্ত অঙ্ক কিন্তু, ঠিক আছে, দুর্দান্ত। 2.5 কেজি মানে কত? 2.5 কেজি মানে হচ্ছে 2500 গ্রাম, তাই তো? 1 কেজি 1000 গ্রাম। এবার কত কত রেখেছিল? 200 আর 100। তাহলে 200 আর 100 যোগ করে দে, কত হলো? 300। 2500 থেকে 300 মাইনাস করে দে, কত হলো তাহলে? 2200। ফলের ওজন কত হলো? 2200। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের একটু মাথা বুদ্ধি যাতে হয়ে যায়, সেই জন্য অঙ্কটা দিয়েছে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাতে 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 এটা কোশ্চেন পেপার কিন্তু একটা,
ইয়েস। নেক্সট চলে যাচ্ছি, নতুন এই কেউ। দিনে 15 ঘন্টা কাজ করে বৈভব 35 দিনের মধ্যে এটি কাজ সম্পন্ন করতে পারে। 25 দিনে কাজ শেষ করতে হলে তাকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? কিচ্ছু নেই, এটা চেন রুলে করে দিবি। T1 সমান 15, D1 সমান 35, T2 বার করতে হবে, আর D2 দেওয়া আছে 25। তাহলে কি করবি? D1 T1 is equal to D2 T2, তাহলে T2 is equal to D1 T1 by D2। D1 কত? D1 হচ্ছে 35, D1 কত? 15, D2 কত? 25। 5 দিয়ে কাট, 5, এটা কত? 3, 5 দিয়ে কাট 7, কত হলো? 21। এইভাবে করতে পারিস, অথবা আমি আর একটা ছোট্ট প্রসেস শিখিয়ে দিচ্ছি। 15 আর 35 গুণ করে দিবি, দিয়ে 25 দিয়ে ভাগ করে দিবি, তাহলেও হবে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়েস, মারুফা বলছে ইয়েস, বাকিরা? তোরা তাহলে 50-এ 50 পেয়ে যাবি তো একদম অঙ্কে, সবাই বুঝে যাচ্ছিস। নেক্সট দেখ, এবিসির মধ্যে 14136 মানে 1,41,000, 1,04,136 টাকা এমনভাবে ভাগ করা হয়। এর অংশের দ্বিগুণ, বি এর অংশের 3 গুণ ও সি এর অংশের 5 গুণ সমান। ঠিক আছে, এর অংশের দ্বিগুণ, সি এর অঙ্ক, কেউ কিছু বলবি? বি, এই হ্যাঁ 14,136, ইয়েস। বে এর অংশের দ্বিগুণ, বি এর অংশের 3 গুণ, সি এর অংশের 5 গুণ সমান হয়। তাহলে সি এর প্রাপ্ত অংশ কত? ঠিক আছে, একটা সুন্দর জিনিস শিখিয়ে দিচ্ছি দেখ তোদের। তাহলে 2A is equal to 3B is equal to 5C। ঠিক আছে, তো এখানে A is to B is to C বার করার প্রসেস দেখ। A এর যে ভ্যালুটা, এই 3 আর 5 গুণ করে দিবি, ওকে। বি এর যে ভ্যালুটা 2 আর 5 গুণ করে দিবি, আর সি এর যে ভ্যালুটা এ আর বিটা গুণ করে দিবি। দেখ কত হলো? 15, 10:6। দেখ যেটা বললাম এই অবধি বুঝতে পেরেছিস কিনা বল, তারপরে আমি বলবো যে প্রসেসটা শেখালাম। বল, যে প্রসেসটা শেখালাম বুঝতে পেরেছিস? মারুফা বলছে ইয়েস, আদিত্য শীল বলছে ইয়েস, মৌসুমী দেব বলছে ইয়েস, নবন। এটা কে কে জানতিস আর কে কে জানতিস না, প্রসেসটা বলতো আগে। যারা জানতিস ইয়েস বল, যারা জানতিস নো বল। এই প্রসেসটা কে কে জানতিস? নো। নবনীতা দেব বলছে নো, বাকিরা জানতাম না। মৌসুমী দেব বলছে হ্যাঁ, খুব সুন্দর প্রসেস কিন্তু এটা আপনার থেকে জানা। ওকে ঠিক আছে, হ্যাঁ এটা কিন্তু দারুণ প্রসেস, প্রসেসটা মনে রাখবি, তাতে অঙ্কটা শর্ট হয়ে যাবে। বলছে সি এর প্রাপ্ত কত? এবার তো পারবি। সি মানে কত? 6, 15, 10, 25, 6, 31, 14136 কাটাকাটি করলে হয়ে যাবে তোর 2736। হ্যাঁ, আমি কিছু শর্ট টিক্স শেখাবো, যেদিন কোশ্চেন পেপার করবো সেদিন কিছু শর্ট টিক্স শেখাবো যাতে টাইমটা কম লাগে। হ্যাঁ দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। নো নেই তো কারো? নেক্সট করছি। 48 লিটার প্রতি লিটার মূল্যের দুধের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ জল মেশালে মিশ্রণের মূল্য 43 টাকা হয়। দুধ ও জলের অনুপাত কত? তাহলে দেখি কি লিখবি? মিল্ক, তাই তো? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু এটা। এদিকে লিখবি মিল্ক, এদিকে লিখবি ওয়াটার। মিল্কের দাম কত বলছে? 48। এখানে জলের দাম নেই, জিরো লেখ, এদিকে 30। এবার অ্যালিগেশন করে দে, আর এদিকে অ্যালিগেশন করে দে। তাহলে 30 থেকে 0 মাইনাস কর 30, আর 48 থেকে 30 মাইনাস কর কত? 18। কাটাকাটি কর 5, কাটাকাটি করলে 3, তাহলে কত হচ্ছে? 6 দিয়ে গেলে 5, 3। ঠিক আছে,
তাহলে আমাকে কি বলে দেখ, এখানে জলটা আগে বলেছে দুধটা পরে বলেছে, তাই তো আমি এখানে কি দুধটা আগে রেখেছিলাম জলটা আগে রেখেছিলাম, তো এসে কথা হবে 3:5। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইয়েস 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 ইয়েস। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এটা হোমওয়ার্ক থাকবে, এটা আমি করছি না, এটা HW থাকবে, করে নিবি, ইজি অঙ্ক একদম। তারপরটা দেখ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে আসবে ধরে নে, হ্যাঁ যে কটা অঙ্ক আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি সেগুলো কিন্তু আসবে, সেই বুঝে কিন্তু পড়াশোনাটা করবি। হ্যাঁ ওই দেখ, পাইপ এ 6 ঘন্টা, পাইপ বি 8 ঘন্টার মধ্যে ট্যাঙ্ক খালি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি উভয় পাইপ একই সময়ে খোলা হয়, পাইপে 2 ঘন্টা পর বন্ধ করা হয়, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে বি এর কতক্ষণ সময় নেয়। খুব সুন্দর অঙ্ক। ফার্স্টে কি করব, এলসিএম করব, 6 আর 8 কত হচ্ছে 24, তাহলে এখানে 24-এ কত হচ্ছে, এ কত বলেছে 6 ঘন্টা, আর বি কত বলেছে 8 ঘন্টা, তাহলে হচ্ছে 4 ইউনিট পার আওয়ার, এটা হচ্ছে 3 ইউনিট পার আওয়ার, তাই তো। দুজনে ক ঘন্টা চলেছে, 2 ঘন্টা চলেছে, তাহলে এ প্লাস বি 2 ঘন্টায় কত ভর্তি করবে, 4+3 × 2 মানে 14 ইউনিট ভর্তি করবে। বাকি থাকবে তাহলে কত, 24 থেকে 14 বাদ দিয়ে 10 ইউনিট। এটা কে ফিল আপ করবে, এটা এ তো বন্ধ করা হচ্ছে, তার মানে বি খোলা থাকছে, বি তাহলে কত, বি এর টাইম তাহলে কত লাগবে, 10/3 মানে 3×1=3 ঘন্টা। হ্যাঁ দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, ভালো ভালো অঙ্ক আছে, শেষ করতে হবে। আমার তো 2 ঘন্টা এ আর বি দুজন চলেছে, এটা 1 ঘন্টায় কত, 4 ইউনিট, আর এই 1 ঘন্টায় 3 ইউনিট, তাই তো 7 ইউনিট, 7 ইউনিট রয়েছে। তা 2 ঘন্টায়, 1 ঘন্টায় যদি 7 ইউনিট হয়, 2 ঘন্টায় কত ইউনিট ভর্তি করবে, 14 ইউনিট। তা টোটাল ছিল কত, 24 ইউনিট ছিল, তাই তো। হ্যালো, মাইনাস করলে কত, 10 ইউনিট, এটা বি চলবে। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি 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 কুইক বল। ইয়েস মারুফ ভাই ইয়েস, বাকিরা বাকিরা, মোহন, লিপিকা, তপতি, বল বাবা একটু তাড়াতাড়ি হাট চালা। হ্যাঁ মোহন বল, কি বলছিস বল, প্রবলেম না থাকলে কথা বল, বল মোহন। তপতি মান, তপতি মান্না বলছে আর একবার, তপতি বল, তপতি মাইক্রোফোনটা অন কর তুই, তপতি, তপতি। এফ বিএল আসবি -2 না, দেখ এ 1 ঘন্টায় কত, 4 ইউনিট তো, এ 1 ঘন্টায় 4 ইউনিট ভর্তি করতে পারে, তাই তো তপতি। আর বি 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি করতে পারে। দেখ দেখাচ্ছি, তাহলে এ প্লাস বি 1 ঘন্টায়, মাইনাস না কিন্তু, 1 ঘন্টায় কত, 7 ইউনিট ভর্তি করতে পারে, তাহলে 2 ঘন্টায় কত ভর্তি করবে, 7 × 2 14 ইউনিট, টোটাল কত 24 ইউনিট। তাহলে বাকি থাকছে কত, 24 থেকে 14 মাইনাস করছিস কত হয়, 10 ইউনিট। এবার সেটা কে করবে, বি কে পূরণ করতে হবে, বি কত যাচ্ছে, 3 ইউনিট পার আওয়ার, বি এর ক্ষমতা কত, 3 ইউনিট ভর্তি করতে পারে 1 ঘন্টায়, বুঝলি। তাহলে 1 ইউনিট ভর্তি করে 1-এর 3 ঘন্টায়, তাহলে 10 ইউনিট ভর্তি করে 10-এর 3 ঘন্টা। মাথা ঢুকেছে। ওকে নেক্সট দেখ, আবার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। বলছে চায়ের দাম 20% বেড়ে গেছে, একটি পরিবার কত শতাংশ খরচ কমাতে হবে যাতে অতিরিক্ত খরচ 2%-এর বেশি না বাড়ে, ঠিক আছে, 2%-এর বেশি না বাড়ে। খুব সুন্দর অঙ্ক কিন্তু। তাহলে দেখ ফার্স্ট চায়ের প্রিভিয়াস প্রাইস, হ্যাঁ মানে ফার্স্টে প্রাইস ছিল কত, 100 টাকা, ঠিক আছে,
বাড়ার পর প্রাইস হচ্ছে কত, নিউ প্রাইস 20% বেড়েছে কত হলো, 120 টাকা। ময়ের জিনিস হচ্ছে বলছি চায়ের খরচটা এমন কমাতে হবে যাতে অতিরিক্ত ব্যয় 2% বেশি না বাড়ে। তাহলে অতিরিক্ত ব্যয় কত মানে ব্যয় কত হবে, তাহলে 100+2 মানে 102। তাহলে 120 থেকে 102 মাইনাস কর কত হলো, 18, তাই তো। তাহলে 120-তে কমাতে হবে কত, 18, একে কত 18/120, আর 100ই কত 18/120 কিন্তু 100, কাটাকাটি করলে হবে তোর 15%। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা হবে 15%, মানে তাদের চায়ের খরচ 15% কমাতে হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, এবং একটা অন্য ধরনের অঙ্ক দেখলাম। বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইয়েস, আদিত্য শীল বলছে ইয়েস, মারুফা বলছে ইয়েস, বাকিরা তপতি মান্না, মৌসুমী দে, লিপিকা দাস। ওকে ওকে, খুব ভালো ছেলে মেয়ে তোরা, খুব তাড়াতাড়ি বুঝে যাচ্ছিস। নেক্সট অঙ্ক করে দিচ্ছি। দেখ, এটা এই ধরনের অঙ্ক একটা আসে, হ্যাঁ আসে মানে আসবি, একদম ধরে রাখ আসবি। দেখ, 1170 মিটার একটা দৌড়, রমন 56 সেকেন্ডে, মোহন 90 সেকেন্ডে শেষ বিন্দুতে পৌঁছায়। রমন কত দূরত্ব দ্বারা মোহনকে পরাজিত করে? ঠিক আছে, খুব সুন্দর অঙ্কটা কিন্তু। দেখ, তাহলে মোহনের স্পিডটা বার করে নি আমরা আগে। স্পিড অফ মোহন, ডিস্টেন্স কত 1170, আর টাইম কত 90, করলে কত হচ্ছে 13 মিটার পার সেকেন্ড। মোহন যেটা 13 মিটার পার সেকেন্ড, মোহন 65 সেকেন্ডে তাহলে কত যাবে, 65 সেকেন্ডে। হ্যাঁ, মোহনের ডিস্টেন্স তাহলে কত হবে, স্পিড ইন্টু টাইম, স্পিড কত 13, টাইম কত 65, কত হচ্ছে তাহলে 845, তাই তো। তাহলে 845, তাহলে কত মিটার থাকবে, 1170 থেকে 845 মাইনাস করে দে, কত হলো তাহলে 325। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। আচ্ছা, কার কার প্রবলেম আছে বল, লিপিকার প্রবলেম বললো, আর কার প্রবলেম আছে? বুঝতে পারলে ইয়েস বল, একবার রিপোর্টটা নিয়ে নিই বল। আমারও আর একবার আছে। আচ্ছা, লিপিকা বল, লিপিকার ফার্স্ট কোশ্চেন নেই, দাঁড়া লিপিকার কোশ্চেন নেই, বল লিপিকা বল, ফার্স্ট কোশ্চেনটা বল তো। হ্যাঁ হ্যাঁ বল। তাহলে মোহন, হ্যাঁ, এবার বলছে মোহন, তাহলে 65 সেকেন্ডে মোহন কতটা যাবে, 845, কথাটা কি বললাম বুঝতে পারলি? মোহনের স্পিড যদি 13 মিটার পার সেকেন্ড হয়, তাহলে 65 সেকেন্ডে কত যাচ্ছে, 845। ওকে, স্পিডটা বেরোলাম, স্পিডটা বেরোলো। এবার ডিস্টেন্সটা বার করছি, 65 সেকেন্ডে মোহন কতটা যাবে, 845, ঠিক আছে। এবার 1170 থেকে 845 মাইনাস করে দে, অর্থাৎ মোহনকে 325 মিটারে পরাজিত করেছে। বুঝতে পারলি? মানে অ্যাকচুয়ালি আমরা বার করছি 65 সেকেন্ডে রমন কতটা যাবে, 65 সেকেন্ডে মোহন কতটা যাবে। মাথা ঢুকেছে? হুম, বল নবনীতা বল, নবনীতা বল সমস্যা। এবার বুঝতে পেরেছিস? আচ্ছা, আর কারো প্রবলেম আছে, আর কারো প্রবলেম আছে মাইক্রোফোনে বলতে পারিস অঙ্কটা নিয়ে। বল, আমার কাছে বেশি টাইম নেই আজকে, আমাদের ওয়েবিনার আছে, বল। কারো প্রবলেম নেই তো? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমি।
দেখ আচ্ছা, বলছে চ্যাভলিন 1 ঘন্টা 24 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি তিনি 4 কিলোমিটার/ঘন্টা বেগে দূরত্বের 2/3 ও বাকি দূরত্ব 5 কিলোমিটার/ঘন্টা বেগে যায়, তাহলে তার গড় গতি নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক কিন্তু, হ্যাঁ। ওকে, দেখ দেখ খুব সুন্দর অঙ্ক। বলছে চ্যাভলিন 1 ঘন্টা 24 মিনিট নির্দিষ্ট যদি তিনি 4 কিলোমিটার/ঘন্টা বেগে দূরত্বের 2/3, ঠিক আছে, আর হ্যাঁ, আর 5 কিলোমিটার/ঘন্টা বেগে 1/3 যায়, তাহলে তার গড় গতি নির্ণয় করো। ওকে, মজার জিনিস হচ্ছে দেখ, আমি যদি টোটাল 3 একক ধরি, 3 একক কেন ধরছি, 3 একক ধরছি টোটাল রাস্তাটা, তাই তো, তাহলে 2/3 মানে 2/3, 3 এককের 2/3 মানে 2 একক, আর বাকি দূরত্ব মানে কত, 3, মানে 1 একক, তাই তো। তাহলে এটা কি ডিস্টেন্স, এটাও কি ডিস্টেন্স। তাহলে টাইম ওয়ান কত হচ্ছে, স্পিড ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই টাইম। আর টাইম ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ডিস্টেন্স বাই স্পিড। টাইম ওয়ান ডিস্টেন্স কত 2, স্পিড কত ছিল 4, মানে হাফ। টাইম টু, এই মাইক্রোফোন অফ কর, মাইক্রোফোন অফ কর। টাইম টু, এটাও ডিস্টেন্স বাই স্পিড 1 একক, 5, কত হয়েছে তাহলে 1/5। তা টোটাল টাইমটা বার কর, 1/2 প্লাস 1/5, হ্যাঁ, 1/2 প্লাস 1/5 যোগ করলে কত, 10, 5, 2 মানে কত হচ্ছে তোর 7/10, ঠিক আছে, 7/10। ওকে, আর ডিস্টেন্স কত 3, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত 3, আর এটা 7/10, উল্টে দিলে কত হচ্ছে 30/7, মানে 4×2/7। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কিন্তু এইভাবে করবি। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল, কি শর্টকাট বল, অন্য প্রসেসে করে দে তাহলে। এটা কেউ কেউ বুঝতে পারিস বল, বল কে কে বুঝতে পারিস, সেটা অন্য প্রসেসে হবে না আর কিছু। ইয়েস, ইয়েস। নবনীতা কোথায় প্রবলেম হচ্ছে বল, কেন, কেন তাই তো। আচ্ছা, 3 একক কেন ধরলাম, ওই যে বলে যে 2/3 আর 1/3, তাহলে 2/3 আর 1/3 যোগ করলে কত হয়, 3/3 হচ্ছে তো, বুঝতে পারলি, মানে 1 অংশ। এই 1 অংশটাকে আমরা 3 একক ধরলাম যাতে ইজি হয়ে যায় অঙ্কটা, বুঝতে পারলি। 2/3 ওই তৃতীয়, হ্যাঁ, 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 এছাড়া আর একটা প্রসেস করতে পারিস, শিখিয়ে দিচ্ছি না ধরে, কেন ধরলাম বলছিস যখন, এটা করতে পারিস। T1 ডিস্টেন্স কত, 2/3, 4 মানে কত 2/12, বুঝতে পারলি, মানে 1/6, তাই তো। আবার টাইম টু, 1/3/5 মানে 1/15,
টাইম ইজ ইকুয়াল টু 1 এর 6 প্লাস 1 এর 15, এইভাবেও করতে পারিস। 15 আর 6 লসাগু কত? 3 দুগুণে 6, 3 5 5 30, তাহলে 5 প্লাস 2 মানে কত হলো? 8 এর 30, ঠিক আছে। এবার স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, টোটাল ডিস্টেন্স কত? 1 অংশ, 8/30, উল্টে যে 30/8 মানে হ্যাঁ হ্যাঁ কত বল? 7 ইয়ে 7/30, 7/30 কর, ঠিক আছে। উল্টে দিলে কত? 7/30 হচ্ছে 30/7 মানে কত? 4×2 = 7। ওকে, এইভাবেও করা যায়, যেটা খুশি করে করতে পারিস, ঠিক আছে। নেক্সট, এগুলো এইচ ডব্লিউ থাকলো কয়েকটা, তুই সব কটা শর্টকাটে করবি, এগুলো কিন্তু আসবে। আচ্ছা, আমি পরের দিন এগুলো চেষ্টা করবো এটাকে করে দেওয়ার। আচ্ছা, এইচ ডব্লিউ থাক, না করতে পারলে আমরা করে দেবো, ঠিক আছে। থাক এইচ ডব্লিউ, বাড়িতে তো এমনি পড়াশোনা করিস না। এটাও এইচ ডব্লিউ রইলো। এটাও এইচ ডব্লিউ রইলো, এটাও এইচ ডব্লিউ। হ্যাঁ, তাহলে কত রইলো? 1 নম্বর, করে করে সব ছবিগুলো পাঠাবি। 2 নম্বর, 3 নম্বর, দয়া করে একটু করিস সবাই। 4 নম্বর, 5, 6, খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে কটা এইচ ডব্লিউ সব কটা ইম্পর্টেন্ট কিন্তু বলে দিলাম। 7, অঙ্কগুলো করবি। ঠিক আছে, আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করছি। ভিডিওটা দেখবি, ভিডিওটা দিয়ে দেবো, দেখে স্ক্রিনশট তুলবি, ঠিক আছে।